মানে এখান থেকে লাইনটা এখানে যাচ্ছে, এবার এখান থেকে লাইনটা এখানে যাচ্ছে। ওকে, আবার এই লাইনটা এখানে কানেক্ট হবে না, মানে এই লাইনটা কোনো একটা অন্য সুইচের মধ্যে কানেক্ট হবে, ওটা ঘুরে ঘুরিয়ে তারপরে এটা ফাইনালি এখানে কানেক্ট হবে, এরকম হয়। ঠিক আছে, বাট আমরা এসটিপি প্রোটোকলটা টেস্টিং করার জন্য আর ওটাকে অ্যানালাইজ করার জন্য এইরকম ড্রয়িংটা করেছি। এখানে কোনো প্রবলেম? ও স্যার। ঠিক আছে, তো এই ড্রয়িংটা আমি এই তারটা এখানে জুড়ে দিলাম। এই তারটা এখানে যখন মানে আমরা কানেক্ট করছি, তো এই জায়গাটা দেখো এই পোর্টটা আমার, দিস পোর্ট, this port is LED's light is getting orange, right? হ্যাঁ So ওটা তোমার ডাউন আছে, ব্লক পোর্ট আমি ওখানে লিখে দিচ্ছি। সো আপনি স্যার এটা কি রকম করে ডিসাইড করলেন যে এটা রুট পোর্ট, এটা রুট পোর্ট, ঠিক আছে, হুম তারপরে এটা ডিজিগনেটেড পোর্ট, এটা ডিজিগনেটেড পোর্ট। আচ্ছা, রিয়াল ইন্ডাস্ট্রি তো এখন তো দেখাবে না কোনটা অরেঞ্জ আছে কোনটা গ্রিন আছে। হ্যাঁ, সো দেখো রিয়েল লাইফ ইন্ডাস্ট্রির মধ্যে তুমি তো গিয়ে গিয়ে দেখবে না, হুম সো তুমি ফোন কল করে দেখবে ওইখানে। সো ওই জায়গাতে তোমাকে সিম্পলি কিছু করার দরকার নেই, সুইচের মধ্যে কমান্ড মারবে, শো স্প্যামিং ট্রি হাইফেন কি হবে এটা, হাইফেন ট্রি। ওকে, এই কমান্ডটা মারানোর পর এখান থেকে আমরা কি দেখতে পাই যে কোন ব্রিজের কি প্রায়োরিটি আছে, ও ব্রিজটা তোমার, ওই সুইচটা তোমার রুট সুইচ আছে বা তোমার এমনি তোমার ক্লায়েন্ট সুইচ আছে, ঠিক আছে, সেটা আমরা দেখতে পারি। অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আর সুইচের ম্যাক অ্যাড্রেসটা ব্রিজের আইডি দিয়ে আমরা কম্প্যারিজন করি। যদি এটা ব্রিজ আইডি আর তোমার রুট আইডি সুইচের যদি এক হয়, তাহলে ওটা কি হয়ে যাবে, তোমার রুট ব্রিজ হয়ে যাবে। হুম ইজ দ্যাট আই এম রাইট? এখানে কোনো কনফিউশন আছে তোমাদের? নো নো স্যার। ওকে, নিচুরি চলে আসো এখানে, সি ইট ওভার হিয়ার। এর কাছে যা দুটো পোর্ট আছে, FA0/2, FA0/1, ঠিক আছে, ওই পোর্টের কি কাজ আছে আর ওই কোন স্টেটের মধ্যে আছে, ওর রোল কি, দেখো এখানে লেখা আছে রোল, মানে ও কি রোলটা প্লে করছে ওই পোর্টটা। সো FA0/1 তোমার সুইচ 1 আছে এখানে, ঠিক আছে, আমি দেখো এখানে হোস্ট নেমটা চেঞ্জ করে দিয়েছি, দিস ইজ মাই সুইচ 1। ওকে, আমি সিনিয়রের মধ্যে নিয়ে চলবো তোমাদেরকে, সুইচ 1টা আমার কোনটা, ও 0/1টা হচ্ছে একটা তোমার ব্লক, ব্লক পোর্ট, ঠিক আছে, স্ট্যাটাস আছে ওর পোর্টের স্ট্যাটাস আছে তোমার ব্লক। আর তোমার ওর পোর্ট FA0/2 একটা পোর্ট আছে ওর কাছে, ওটা তোমার হচ্ছে তোমার ফরওয়ার্ডিং পোর্ট আছে ওটা, ঠিক আছে। তো ওটা গিয়ে আমরা দেখি ফরওয়ার্ডিং আর তোমার এটা কি হচ্ছে, চলো। দিস ইজ মাই সুইচ 1, দিস ইজ মাই সুইচ 1। এবার FA0/2 যেখানে আমি রুট পোর্ট লিখেছি, ঠিক আছে, রুট পোর্ট মানে এটা হচ্ছে তোমার ফরওয়ার্ডিং পোর্ট, এখানে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি রুট পোর্ট স্ল্যাশ ফরওয়ার্ডিং পোর্ট। ফরওয়ার্ডিং পোর্ট, ফরওয়ার্ডিং শুধু লিখে দিচ্ছি। কেন লিখছেন স্যার ফরওয়ার্ডিংটা? এটা এখানে যদি এটা করি স্যার, সি স্ট্যাটাস ইজ FWD, এখান থেকে তো তুমি ধরতে পারছো, ঠিক আছে। আর F01 যেটা আছে ওটা কি আছে, তোমার ব্লক আছে, অল্টারনেট রোল আছে, পোর্টের নাম রোলটা আছে অল্টারনেট, স্ট্যাটাস কি আছে, ব্লক আছে। FA01টাকে আমি দেখো এখানে ব্লক পোর্টটা লিখেছি, সিট ওভার হে। এখানে কোনো কনফিউশন? নো স্যার। না স্যার। স্যার, ভেরি গুড স্যার। এবার আমি সুইচ টুতে চলে আসি, ঠিক আছে। সো সুইচ টুতে এসে এবার এখানে সেম আমি ওই কমান্ডটাই মারবো ফর দ্য চেকিং পারপাস, যে এটা রুট ব্রিজ না কি, আর ওর সাথে সাথে আমি পোর্টটাও দেখে নেবে যে এর কি স্টেটাস আছে, কি পোর্টের কি কাজ হচ্ছে এখানে। সি ইট ওভার হিয়ার। এই ব্রিজে তোমার এই যে আমার সুইচ আছে, সুইচ মানে ইন্টারফেস যেটা 2 আছে, সুইচ 2, এখানে দেখো এর রুট আইডি আর তোমার ব্রিজ আইডি ইজ নট ইকুয়াল, ডিফারেন্ট আছে। তার মানে কি হলো, ইট ইজ নট দ্য রুট ব্রিজ। নো। ওকে, সো এইবার কি হচ্ছে, আমরা পোর্ট স্ট্যাটাসটা চেক করবো যে এর পোর্টের কাজ কি করছে। ওকে, মানে প্রত্যেকটা সুইচের মধ্যে তোমার একটা রুট পোর্ট হয়, একটা ডিজিগনেটেড পোর্ট হয়, ঠিক আছে। বাট যেটা আমরা সুইচ 1 এর মধ্যে ছিলাম ওইখানে একটা রুট পোর্ট ছিল আর একটা তোমার অল্টারনেট করছিল। অল্টারনেট মানে রোল ফ্লো হচ্ছে তার, ওইখানে ব্লক ছিল এই স্ট্যাটাসটা FA0/1 এর মধ্যে।
বাট এখানে কি দেখো দুটোই তোমার ফরওয়ার্ডিং আছে, এটাও ফরওয়ার্ডিং এটাও ফরওয়ার্ডিং, ঠিক আছে। হুম, এটা কোনটা আছে স্যার? সুইচ টু, রাইট? হুম। সুইচ টু বোথ দ্য স্ট্যাটাস আর ফরওয়ার্ডিং। সো আমরা এখানে দিই both the status are forwarding. ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং মানে আমি ডিজিগনেটেড কোড এখানে লিখে দিচ্ছি। সো এটাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে করেছি তোমার ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং। ওকে, আমি তোমার এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো আজকে, একটু আমাকে টাইম দাও। এখানে যে রুট কোড আছে এটাও ডেটাটা ফরওয়ার্ডিং করছে, এটাও এখানে ডেটাটা ফরওয়ার্ডিং করছে, ঠিক আছে। এবার এখানে গিয়ে ব্লক হয়ে যাবে, যে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ যাবে না। সো ওটা অ্যান্টি ক্লক ওয়াইজ আমি পরে বলছি। এবার দেখো এইখানে এই যে রুট পোর্টটা, এটা কেন, এটা রুট পোর্টটা কেন এখান থেকে করবো এই সুইচের মধ্যে আমি সেম জিনিসটা চেক করবো যেটা সব সুইচের মধ্যে করেছি, এসএইচ স্প্যানিং, স্প্যানিং হাইফেন ফ্রি সিএ। এখানেও তোমার দুটো পোর্ট তোমার ফরওয়ার্ডিং আছে স্ট্যাটাসটা, বাট রোলটা কি আছে এখানে, এখানে একটা তোমার ডিজিগনেটেড নেই, একটাও তোমার রুট নেই, মানে একটাও তোমার বোর্ডের রোলটা তোমার রুট রুট পোর্ট নেই এখানে, ঠিক আছে। সো কেন এটা রুট পোর্ট নেই স্যার? বিকজ দিস ইজ দ্য রুট ব্রিজ। সি ইট, আইডিটা সেম আছে, আইডিটা যদি সেম থাকলে কোন একটা সুইচের মধ্যে, তার ইলেকশনের মধ্যে উইন করলো তিনটে সুইচ বা যত নম্বরের সুইচ আছে ওইখানে উইন হয়ে কি হয়েছে, যে এ কে আমরা টপের মধ্যে ডিসাইড করেছি একে চিফ মিনিস্টার বানাবো, যেরকম আমাদের দিদি। ওকে, সো এই জায়গাতে এই দিদি বনে গেছে। সো দিদি যে বনবে ওর কাছে কোনো একটা রুট পোর্ট থাকবে না, ঠিক আছে। এর সাথে শুধু ফরওয়ার্ডিং পোর্ট থাকে, দুটো পোর্টটাই তোমার ফরওয়ার্ডিং থাকে, দুটো পোর্ট থেকেই তোমার ডেটা ফরওয়ার্ডিং। ওকে, সো এবার বোঝো ব্যাপারটা, তাহলে স্যার যারা রুট সুইচ নেই তাহলে ওদের কি রুট পোর্টটা হবে? সো আমরা এখানে ধরতে পেরেছি উইথ দ্য হেল্প অফ ম্যাক অ্যাড্রেস এন্ড ব্রিজ আইডি, দিস ইজ মাই রুট ব্রিজ। ওকে, এখানে আমি সাইডের মধ্যে একটা নোট দিয়েছি, দিস ইজ মাই রুট ব্রিজ, রুট ব্রিজ, BRIEG, দিস ইজ মাই রুট ব্রিজ। সো রুট ব্রিজের যে কানেকশনটা এখান থেকে যে দুটো পেট বেরিয়েছে, একটা FA0/2 একবার FA0/1, সো এই দুটো পোর্টটা যেখানে গিয়ে এন্ড হবে ওই দুটো পোর্টটা তোমার রুট পোর্ট থাকবে। মানে এখান থেকে তোমার রুট ব্রিজ থেকে কানেকশনটা তোমার এখানে যাচ্ছে, রাইট? তারপরে রুট ব্রিজ থেকে তোমার ডেটা পাসিংটা তোমার এইখানে যাচ্ছে, এই ব্রিজে সুইচ ওয়ানের মধ্যে। লাইক সুইচ 3 হচ্ছে তো আমাদের রুট ব্রিজ, সো সুইচ 3 থেকে সুইচ ওয়ানের মধ্যে তোমার ডেটাটা পাস হচ্ছে। সো এটার জন্য এখানে যা লিঙ্কটা, এর যা ওয়্যারটা শেষ হলো, এখানে সোর্স টু ডেস্টিনেশন যা ওয়্যারটা যাচ্ছে কানেক্ট হচ্ছে সুইচ 2 এর সাথে, সো ওই যে ডেস্টিনেশন পোর্টটাকে আমরা বলবো রুট পোর্ট। কার ডেস্টিনেশন পোর্টটা? রুট ব্রিজের সুইচের পোর্টটা। তারপরে রুট ব্রিজের সুইচটা পোর্টটা একটা এখানেও গেছে, সুইচ ওয়ানের সাথে কানেক্টেড আছে। সো দিস ইজ দ্য ডেজিগনেটেড পোর্ট, ইজ দ্য সোর্স পোর্ট। এখানে যেখানে ডেস্টিনেশন, যেখানে ডেটাটা রিসিভ হবে রুট ব্রিজ থেকে, ব্রিজ আমি বড় বড় বলছি, রুট সুইচ থেকে, না রুট সুইচ থেকে। ওকে, সো রুট সুইচ যেটা আছে ওর কেবলটা যেখানে যে কেবল সুইচের সাথে কানেক্ট করবে ওই সুইচটাই তোমার রুট পোর্ট হয়ে যাবে। মানে এখানে কার কার বোঝা যায়নি বলো, নাহলে আমি কনফিউজনটা আবার ক্লিয়ার করছি। আচ্ছা, একবার একটু বলবেন। মানে স্যার হ্যাঁ রুট ব্রিজের বিশেষ বলো সঙ্গে বলো। ধরুন, রুট ব্রিজের হ্যাঁ সঙ্গে রুট, আমার ধরুন এইটা ব্রিজের সঙ্গে আমার, আমি ভাবলাম যে আমার সেন্ট্রালে একটা ফ্লোরের মধ্যে আমার সেন্ট্রাল একটা সুইচ রয়েছে, সেটা আমার রুট ব্রিজ। এবার সাপোজ সেখান থেকে দুটো আলাদা ফ্লোরে জয়েন করা আছে, আবার একটা জয়েন করা আছে। এবার ওটাকে যদি আমি লুপ করি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিভাবে হতে হবে? হাইপার লুপ কি হতে দাঁড়া হবে? দাঁড়া মানে দাঁড়া ওতে দাঁড়া, কি লুপিং সিস্টেম তো চলবে? তোমার কোশ্চেনটা একটু, কোশ্চেনটা আমি তোমার যাচ্ছি ডিপের মধ্যে। বাট এখানে দেখো এই যে রুট ব্রিজ হচ্ছে না, রুট ব্রিজ, রুট সুইচ, এই যে রুট সুইচ হচ্ছে, রুট সুইচ ভেবে নাও আমি আছি, ওকে, আর এটা বিশ্বজিৎ,
এটা তোমার রিন্টু। ওকে, এবার রিন্টু আর বিশ্বজিৎ নিজেদের সাথে এই লেফট হ্যান্ড দিয়ে কানেকশন রেখেছে। লেফট হ্যান্ডে মানে একটা লেফট হ্যান্ড, রিন্টু নিজের হাতের লেফট হ্যান্ডটা বিশ্বজিতের তোমার রাইট হ্যান্ডের সাথে কানেক্ট করেছে। যেরকম আমরা মানে ছোটবেলাতে খেলতাম না রিঙ্গা রিঙ্গা রোজিস, মনে আছে? হ্যাঁ, সো হ্যাঁ, সো ওই জায়গাতে এই রিন্টু যে এটা আছে রাইট হ্যান্ড দিয়ে আমার সাথে কানেক্টেড করে রেখেছে, আর লেফট হ্যান্ড দিয়ে বিশ্বজিতের সাথে কানেক্ট করে রেখেছে। এবার বিশ্বজিৎ তোমার বিশ্বজিতের রাইট হ্যান্ড এটা হবে, যদি ও আমার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে রাইট হ্যান্ডটা বিশ্বজিতের এটা হবে, লেফট হ্যান্ডটা এটা হবে। ঠিক আছে, সো বিশ্বজিৎ আমার সাথে লেফট হ্যান্ড দিয়ে কানেকশন করা আছে, সো ওর হ্যান্ডটাকে আমি বলবো রুট পোর্ট। কেন বলবো রুট পোর্ট? কেন? আমি ওর হাতটা ধরেছি, আমি কি আছি, আমি রুট সুইচ আছি। ব্যাপারটা বুঝতে পেরেছি আমি কি এক্সাম্পলটা বলছি? বিশ্বজিৎ যে আমার সাথে যে হাতটা ধরে শেক করছে, হ্যান্ড শেক করছে, আমি আমার দুটাই হাতটা বিজি আছে, আমি রাইট হ্যান্ডটা বিশ্বজিৎকে ধরে রেখেছি আর লেফট হ্যান্ডটা আমি তোমার রিন্টুকে ধরে রেখেছি। এবার রিন্টু এন্ড বিশ্বজিৎ নিজেকে এই হাত দিয়ে ধরে রেখেছে। এখানে বোঝা গেল না কোনো কনফিউশন আছে? মানে স্যার যে পোর্টটা দিয়ে আমার রুট ব্রিজ কানেক্ট হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, যে পোর্ট দিয়ে তোমার রুট ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ, যে পোর্ট দিয়ে তোমার রুট ব্রিজ থেকে তোমার কানেকশন আছে, দ্যাট পোর্ট উইল বি লাইক রুট পোর্ট। বাট রুট পোর্টটা তোমার এরকম নেই যে রুট সুইচের হবে, সুইচটা তোমার রুট আছে, বাট ওই রুট সুইচের মধ্যে কোনো একটা রুট পোর্ট, হ্যাঁ কোনো একটা রুট পোর্ট থাকবে না, ওইখানে দুটো ডিজিগনেটেড পোর্ট থাকবে। ডিজিগনেটেড পোর্ট মানে হলো এটাই যে ওর রেসপন্সিবিলিটি আছে ডেটাটা ফরওয়ার্ডিং করার। ওকে, সো এখানে কোনো একটা লুপিং নেই, দেখো এখানে কোনো একটা এলইডি ডাউন নেই, এখানে ডাউন নেই, এখানে ডাউন। তুমি বলে স্যার এখানেও তো ডাউন নেই, কিন্তু এই লিংকের মধ্যে এখানে ডাউন হয়ে গেছে, তো এটা লিংকটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, সো এই জায়গাতে সিম্পলি একটাই বলবো যে আমি যে হাতটা ধরে রেখেছি তোমাদের, ঠিক আছে, আর তোমাদের যে হাত আমাদের সাথে কানেক্টেড আছে, সাপোজ বিশ্বজিৎ আমার সাথে লেফট হ্যান্ড দিয়ে কানেক্ট আছে, সো বিশ্বজিতের লেফট হ্যান্ডটা কি হয়ে যাবে, রুট পোর্ট হয়ে যাবে। তারপরে তোমার এই যা রিন্টু আছে আমার সাথে রাইট হ্যান্ড দিয়ে কানেকশন করে রেখে, ঠিক আছে, সো রিন্টুর রাইট হ্যান্ড যেটা হবে ওটা কি হয়ে যাবে, তোমার রুট পোর্ট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছো কেন রুট পোর্ট হচ্ছে? কেন আমি এই হাতটা, রাইট হ্যান্ডটা আমার লেফট হ্যান্ডের সাথে কানেকশন আছে, আর বিশ্বজিতের লেফট হ্যান্ডটা আমার রাইট হ্যান্ডের সাথে কানেক্টেড আছে। এখানে লেফট রাইট কিছু জিনিসটা বলার নেই, ওই পোর্টটা দিয়ে আমি রুট ব্রিজটা কানেক্টেড করছি বলে ওটা হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস ইট। আর কিছু ডিফারেন্স, রুট সুইচ থেকে কন্ট্যাক্টে ডাইরেক্টলি চলে আসবে, ঠিক আছে, সো ওই সুইচ যেখান থেকে রুট সুইচ থেকে ইনফরমেশনটা নিচ্ছে, সো এই পোর্ট দিয়েই রুট সুইচ থেকে ইনফরমেশনটা নিচ্ছে, যেটাকে আমরা রুট পোর্ট, এখানে তো আমরা পরে লিখলাম যে রুট পোর্ট ফরওয়ার্ডিং পোর্ট, এটা ভেবে নাও এটা এখানে লেখা নেই, ঠিক আছে, বাট আমরা তো এটা জানতে পেরে গেছি দিস ইজ মাই রুট সুইচ। সো এ তো এই যে সুইচ আছে ইনফরমেশন নেবে কোথায় থেকে, এখান থেকে। কেন স্যার এখান থেকে কেন নেবে না? এই পোর্টটা তো তোমার ব্লক আছে, আই এম রাইট? হ্যালো, হ্যাঁ, সো এবার এটা ব্লক আছে সেটার জন্য, এবার এই সুইচটার জন্য এটা রুট পোর্ট হলো। কেন এখান থেকে তো এটা কেন হলো না স্যার রুট পোর্টটা? কেন এখানে তো অলরেডি একটা ব্লক রয়েছে, সো এটা রুট পোর্ট কি রকম করে হবে? রুট পোর্ট ওটাই হবে যে কোন একটা সুইচের যেটা ডাইরেক্টলি কানেক্টেড থাকবে রুট সুইচের সাথে, আর সেটা তোমার অ্যাক্টিভ থাকবে, কোনো একটা লুপিং থাকবে না ওইখানে, যেরকম এখানে একটা লুপিং আছে, সেটার জন্য এই লিঙ্কের জন্য এই এই পোর্টটা এর ফরওয়ার্ডিং পোর্ট হয়ে গেছে, রুট পোর্টটা হতে পারেনি। আর এই ব্লক জন্য এই সেম পোর্টের জন্য এই সুইচে তোমার রাইট হ্যান্ড ব্লক পোর্টটা হয়ে গেছে রুট পোর্ট, বিকজ they are directly connected with the root switch. মানে স্যার এখানে কি এখানে কোনো কনফিউশন না স্যার? এটা কি মানে আমার সুইচ 3 থেকে আমার সুইচ 2 তে আর সুইচ 0 তে ডেটা যাবে? হ্যাঁ এটাই, সুইচ 3 থেকে তোমার আচ্ছা এটা ডেটা পাসিংটা আমি বোঝাচ্ছি, এখানে এই পোর্ট ডিসিশনটা কি রকম করে হলো সেটা বোঝা গেছে তো, রুট পোর্টটা কেন হচ্ছে? হ্যাঁ স্যার ওটা বুঝতে পেরেছি স্যার, কিন্তু রুট পোর্টটা ক্লিয়ার? হ্যাঁ রুট পোর্টটা ক্লিয়ার, তাহলে কি হতো? ওটাও আসি মানে এত মানে এনভায়রনমেন্টটাকে এখন কমপ্লেক্স করো না, আমি ওটাও করাবো রে, ওয়েট
আচ্ছা সো স্যার, এই আমি জায়গাতে একটা এটা রুট কোড আছে। সিম্পলি বলো। হ্যালো। বলছি স্যার, আমাদের যে কোনো এসটিপি কানেকশনে, ঠিক আছে, যে কোনো এসটিপি কানেকশনে আমাদের তো ম্যাক্সিমাম তো দুটো দুটোর বেশি রুট পোর্ট হতে পারবে না। রাইট। দুটোই তো আমাদের ম্যাক্সিমাম রুট পোর্ট মানে হতে যে হবে। কোনো এসটিপি কানেকশনের মধ্যে, মানে দেখো এই সুইচের মধ্যে টোটাল তোমার কত পোর্ট আছে? 24 পোর্ট। হুম। মানে তুমি একবার নিজের কোশ্চেনটা আরেকবার বলো। আমি বলছি আমাদের যে কোনো ক্ষেত্রে যদি আমরা এসটিপি করি, প্রোটোকলটা চালাই, সেক্ষেত্রে তো আমাদের ম্যাক্সিমাম যে কোনো আমরা মানে একটা বা দুটো হতে পারে, মানে দুটো হচ্ছে লাস্ট। ডিপেন্ড করে তোমার কত ডিভাইস কানেক্টেড আছে তোমার এখান থেকে, ঠিক আছে? তাহলে তো স্যার, সো এখানে তো যদি ওরকম ওই বেসিকে হয়, তাহলে সেইভাবে তো আমাদের লুপিংটা হবে না, কেন আমার স্টার হয়ে যাচ্ছে। আমি বলছি ওটা তোমার, এখানে তুমি এখন যেটা পড়ছো ওটা এসটিপি পড়ছো। অ্যাকর্ডিং টু এসটিপি তোমার এই কোয়েরিটা 110% তুমি যে আনসারটাও দিয়েছো ওটা রাইট, বাট আমি যেটা আনসারটা দিচ্ছি ওটা আরএসটিপি জন্যও ভেবে দিচ্ছি, ঠিক আছে? মানে ফিউচারে ভেবে নাও হুম। এটা একটা আলাদা, এখানে ভিলাইন 1 চলছে, মানে সুইচের মধ্যে বাই ডিফল্ট তো একটা ভিলাইন থাকে ক্রিয়েটেড। হ্যাঁ। সাপোজ করে নাও এখানে একটা ভিলাইন 10 বানিয়েছি। সো দিস এই যে নেটওয়ার্ক আছে, এই যে দুটো সুইচ আছে ভিলাইন 10 এর সাথে কানেক্টেড আছে। এবার আমি কি করলাম, এখানেও তিনটে সাইজ 4টে সুইচ কানেক্ট করে দিলাম নিজেদের সাথে, আর ওকে এর সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? সো তাহলে এখানে কি হয়ে যাবে, দুটো ভিলাইন হয়ে যাবে, ঠিক আছে? সো দুটো ভিলাইন হয়ে যাবে, তাহলে কি হবে, ওইখানে এসটিপি কাজ করবে, ওইখানে আরএসটিপি কাজ করবে। আমি আরএসটিপি চ্যাপ্টারটা আলাদা করে পড়াবো, সেটার জন্য তোমাদেরকে বেসিক ফান্ডামেন্টালটা বোঝাচ্ছি। আচ্ছা, এটাকে আরো ভালো রকম বোঝানো যাবে উইথ দ্য হেল্প অফ দিস পিসি, যে কিরকম করে ডেটাটা যাবে। ওকে, এখানে একটা নিলাম, একটা পিসি নিয়ে নিচ্ছি এখানে। সাপোজ করে নাও দিস ইজ ইয়োর সার্ভার and these two are client. সিনারিওটা তো এটাই বলছি, আই এম রাইট? হ্যালো। তো একবার বলুন, বুঝতে পারলাম না। মানে আবার বলবো রিন্টু, মানে কোনো ভয় পাবে না, মানে ওটা জেনে শুনে ওটা মানে বলতে হবে, হ্যাঁ ওটা কোনো দরকার নেই, আমি ভালো রকম করে বোঝাচ্ছি। এই আসতে এই, সো এইখানে দেখো wait, যেটা রুট সুইচ হয় সেটাকে আমরা কি ভাবি, সার্ভার ভাবি। এখানে তো কনসেপ্ট ক্লিয়ার আছে তোমাদের? হ্যাঁ। হ্যাঁ। সো এই দুটো সুইচটা তোমার সার্ভিস পাবে এখান থেকে, এখানে কোনো ডাউট? হ্যাঁ। ঠিক আছে। সো এটাই জন্য আমি এটা দুটোতে পিসিতে লাগিয়ে দিয়েছি। এবার আমি দেখাবো যে ডেটাটা কিরকম করে সুইং করে যাবে যদি এই লুপটা তোমার ব্লক। ওকে, সো ডেটাটা তোমার এরকম করে যাবে না, আমাকে পেন্সিল দিতে দাও। সো ডেটা will be go like here to here, okay, and here to here, but it will never go like here to here and here to here, মানে এটা যাবে না, এটাকে আমি ক্রস করে দিচ্ছি। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বুঝতে পেরেছো হ্যাঁ। এই দুটো পোর্টটা ডিজিগনেটেড পোর্ট কেন হলো? এই তোমার ডেটাটা পাঠাবেও আর ডেটাটা তোমার রিসিভও করবে, ঠিক আছে? সেটার জন্য আমি পেন্সিলটা এখান থেকে পেন্সিলটা এখন ভাবতে দিই, আমি শুধু মাউসটা নিয়ে যাচ্ছি, এটাকে বন্ধ করি। সো এইখানে দেখো এই যে দুটো লিঙ্ক আছে, একটা তোমার সেন্ডিং হবে, একটা তোমার রিসিভিং হবে, সেটার জন্য এই সুইচের মধ্যে তোমার দুটো ডিজিগনেটেড আছে, একটা ডিজিগনেটেড তোমার সেন্ডারের জন্য, একটা ডিজিগনেটেড তোমার রিসিভের জন্য, রিসিভারের জন্য। বিকজ দিস ইজ মাই, তাই না? এটা তো আমার রুট সুইচ আছে, এটা বোথ দ্য ওয়ে থেকে কানেকশন দেবে। আর এটা যেরকম আমরা ঘড়ি দেখি, যেরকম টাইমের ওয়াচ গুলো দেখি, ওয়াচটা কিরকম চলে তোমার ক্লক ওয়াইজ, ওটা অ্যান্টি ক্লক ওয়াইজ কি যেতে পারবে? নো, যেতে পারবে না। অ্যান্টি ক্লক মানে উল্টো, মানে 12 পর আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? 12 কাছে এসে গেছে, এবার কি আবার কি 12 থেকে ওটা ফেরত আসতে পারবে 1 অব্দি উল্টো? ইট ইজ নট পসিবল, রাইট? হ্যালো। না স্যার। হ্যাঁ, তো সেটাই জন্য
এসটিপি প্রোটোকলটা আমরা চলাই না, যে সুইচ বলবো না স্যার, আমি যে তিনটে সুইচ বা অনেক কোন একটা সুইচটা এখানে লাগালাম, ওইখানে এসটিপি প্রোটোকলটা চালাবো। সো আমরা এসটিপি প্রোটোকল চলাই না, উই আর আন্ডারস্ট্যান্ডিং দিস এসটিপি কনসেপ্ট। এসটিপি প্রোটোকলটা বাই ডিফল্ট তোমার অ্যাক্টিভ থাকে। এখানে দেখেছো কোনো দিন যে আমি তোমার এই এসটিপি প্রোটোকল এনেবল করার জন্য যে আমি কিছু একটা কমান্ড দিলাম, আমি শুধু চেক করছি যে কোনটা পোর্টটা তোমার রুট সুইচ হচ্ছে, কোন পোর্টটা তোমার ক্লায়েন্ট সুইচ হচ্ছে, এটাই করছে। সো এটা বাই ডিফল্ট থাকে। ওকে, সো দিস ইজ দ্য এসটিপি কনসেপ্ট, দিস ইজ দ্য সিম্পল। আর এটা একটু স্লো আছে এখানে। দেখো এখানে এই পোর্টটা অরেঞ্জ আছে, তো এখন যদি আমি এই পোর্টটাকে তোমার আপ করে দিই, লাইক এটা তোমার শার্ট আছে সেটার জন্য অরেঞ্জ, মানে এখানে লুপিং হবে না। সাপোজ করো এখানে পিসি 0 তোমার ডেটা পাঠালো পিসি 1টাকে, সো এখান থেকে সুইং করে চলে গেল, এবার এখান থেকে এটাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সুইচ এইরকম উপরে কানেক্ট আছে, যে এখানে লুপিং হবে না, যে এখান থেকেও ডেটা যাচ্ছে, এখানে কি করলো এই পোর্টটাকে ব্লক রেখে, যে এই সুইচটা ডাইরেক্টলি এখানে ডেটাটা তোমার এই লিঙ্ক দিয়ে পাঠাতে পারবে না, সেটার জন্য তোমার এই পোর্টটা ব্লক আছে। এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো, এবার আরেকবার বলুন স্যার। সেটা বুঝেছি। আমি বলছি এটাই, যে এই পিসিটা তোমার ডেটা পাঠাচ্ছে এইখানে, পিসি 0 পাঠাচ্ছে তোমার ডেটাটা পিসি 1। ওকে, সো ওকে এটা তোমার ডেটাটা এইরকম পাঠাবে ফ্রম দি রাইট হ্যান্ড সাইড, এখান থেকে পাঠাবে, এখান থেকেই সেন্ডিং করবে, এখান থেকেই রিসিভিং করবে, ঠিক আছে। হুম। সো এই এই যে আমি যা ডেটা রিসিভিং করছি তোমার এই রাইট হ্যান্ড সাইডের মধ্যে গিয়ে, সেন্ডিং রিসিভিং এই সাইড থেকেই হচ্ছে, বাট এটাও তো হতে পারে, মানে এটা এখান থেকে এই পিসিটা তোমার রিপ্লাই দিলো তোমার এখান থেকে, লাইক হেয়ার টু হেয়ার, এই লিঙ্ক দিয়ে, তাহলে কি হয়ে যাবে, ওটা তো তোমার ব্রডকাস্ট ফ্রম, মানে ও তো কনফিউজ হয়ে যাবে কোন সুইচটা কোথায় কি ডেটাটা ফরওয়ার্ড করবো, তো বুঝতে পারবে না। সেটার জন্য এই লিঙ্কটা ব্লক আছে, মানে এই কমিউনিকেশনটা বন্ধ কেন আছে, এই পোর্টের জন্য, ব্রডকাস্ট এই পোর্টের জন্য, মানে এই পোর্টটা সুইচ নিজের জন্যই ব্লক করে রেখেছে, যে আমি ডেটাটা কোনো একটাই ওয়েতেই পাঠাবো ডেটাটা, দিস ওয়েতেই ডেটাটা সেন্ডিং হবে, দিস ওয়েতে ডেটাটা রিসিভিং হবে অ্যাকর্ডিং টু দিস সিনারিও। ওকে, আমার রুট ব্রিজটা এখানে আছে, সেটার জন্য এই সিনারিও তৈরি হচ্ছে। যদি রুট ব্রিজটা উপরে চলে যায়, তাহলে হতে পারে ডেটা তোমার এখান থেকেও যেতে পারে, এখান থেকে আসতে পারে, তারপরে দেখবে এই পোর্টটা তোমার ব্লক হয়ে যাবে। এখানে আরেকটা আমি জিনিস করে দেখাচ্ছি তোমাদেরকে, মানে এটা ক্লিয়ার হয়েছে, মানে এই রুট পোর্টটা, মানে ওটা যে ব্লক পোর্টটা আছে ওটা কিসের জন্য আছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। রিটুল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার। হ্যাঁ, সো ডেটা তো তোমার এটা বোথ ওয়েতে সুইং হবে না, সেটাই জন্য তোমার এটা পোর্টটা ব্লক আছে, যেটা আমি দেখো এখানে দেখিয়েছি। ওকে, সো ওটাই জন্য ওটা ব্লক আছে। হ্যাঁ স্যার আমার যখন ডেটা সেন্ড হবে তখন হ্যালো, আবার সুইচ 2 থেকে যখন ডেটা সেন্ড হয় সুইচ 3 হয়ে যাবে। সুইচ 3 হয়ে যাবে, ওটা তোমার সুইচ 1 হয়ে, মানে এটা তোমার সুইচ 2 থেকে তোমার সুইচ 1 এর মধ্যে ডাইরেক্টলি যাবে না। ঠিক আছে, কেন যাবে না ওটা? তাহলে লুপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যেরকম বললাম যে আমি একটা প্যাকেটটা ফরওয়ার্ড করে দিচ্ছি তোমার, আমরা মানে তিনটে হাত দিয়ে কানেক্টেড আছে, যেরকম একটা সাইডের মধ্যে আমার রিন্টু কানেক্টেড আছে, একটা সাইডের মধ্যে আমার বিসুইট কানেক্টেড আছে, ঠিক আছে। এবার রিন্টু আমার জন্য ওয়েট করছে যে স্যার কিছু একটা রিপ্লাই দেবে, ঠিক আছে, আমি রুট সুইচ আছে, ঠিক আছে। তো সেই জায়গাতে বিসুইট ওয়েট করছে যে স্যার কিছু একটা রিপ্লাই দেবে আমার, বাট আমি যে রিপ্লাইটা দিলাম, আমি ওই রিপ্লাইটা যদি আমার এসটিপিটা ঠিকঠাক কাজ করে, তাহলে আমি কি করব, আমি তোমাকে যে রিপ্লাইটা দিচ্ছি আর বিসুইটকে যে রিপ্লাইটা দিচ্ছি, ওই রিপ্লাইটা আমার কাছে ফেরত মানে কলিশন হবে না। লাইক আমি যে বিসুইট জিজ্ঞাসা করলো হোয়াট ইজ হাউ মেনি পিনস আর देयर इन रैम, সো আমি ওরকে ওই আনসারটা দিলাম, সেটা তুমি দেখতে পাও না, ঠিক আছে। বাট তার সাথে সাথে রিটু আমার সাথে জিজ্ঞাসা করলো যে স্যার হোয়াট ইজ দিস ওয়েবসাইট, আমি ওকে পার্সোনালি আনসার দিলাম। সেটার জন্য আমার দূরে রুট পোর্ট আছে, আমি এখান থেকে পার্সোনালি আনসার দিতে পারি, বিকজ আই এম দ্য রুট সুইচ, ঠিক আছে। বাট আমি যদি আমার সাথে যদি বিসুইট কিছু একটা কোশ্চেন আস্ক করে পার্সোনালি যে স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, তাহলে আমি ওই কোশ্চেনটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি ডাইরেক্টলি তোমার রিন্টুকে, তাহলে রিন্টু কি ভাববে, স্যার আমাকে ফরওয়ার্ড করলো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে স্যার আমাকে, ও তো বুঝতে পারে না যে এই বিসুইট আমাকে পাঠিয়েছে,
কেন ও তো ডাইরেক্টলি ওইখান থেকে কানেক্টেড নেই, কেন ওই তো ডাইরেক্টলি আমাকে চেনে, আমি হচ্ছি রুট সুইচ, আর বি সুইচও ডাইরেক্টলি আমাকে চেনে, আমি হচ্ছি রুট সুইচ। তো যদি ওই পোর্টটা যেটা পোর্টটা ব্লক আছে ওইখানে দেখো, যেটা আমি যেখানে ব্লক পোর্টটা লিখেছি, সো দ্যাট ইজ দ্য রিজন দ্যাট পোর্ট ইজ ব্লক, যে ওই পোর্টটা যদি ব্লক হবে তারপরেই তোমার এটা কি হবে, যে ঠিকঠাক কমিউনিকেশনটা তোমার সিঙ্গেল ওয়েতে থাকবে, বোথ ওয়েতে থাকবে না, লাইক এখান থেকেও ডেটাটা যাবে ওইখান থেকেও ডেটাটা যাবে, এটা হবে না। এটা বুঝতে পেরেছো? হুম। ওকে, আমার মাউস তো পুরো ব্লক হয়ে গেছে, ভাবছি যে কি করবো। তাহলে আপনাকে আবার রিস্টার্ট দিতে হবে। স্টার্ট দিতে হবে, আজকে তোমাদের এই মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য এসটিপি তে এটা করছি। এটা মাউস কেন আটকিস হয় ভাই? স্যার এক কাজ করুন, এটা একটা স্ক্রিনশট নিয়ে রিস্টার্ট দিয়ে দিন। স্ক্রিনশট না, এটা তো সেভ করে দেবো আমি কন্ট্রোল এস করে। কন্ট্রোল এস করে সেভ করে দিয়ে রিস্টার্ট দিয়ে দিন। স্যার টাইমও তো বেশি নেই, আবার 10 মিনিট আছে আর। 10 মিনিট আছে। সো এখানে এসটিপি তে এবার তোমাদের কোনো কোয়েরিটা সরলো, মানে এখানে আর বলো, যদি কোয়েরি আছে তাহলে বলো আমাকে, আবার একবার বলবো। না আমরা তো মানে এখানে ভয়েস তো চলবে। হুম। হ্যালো, বলো সেটা আমি বলছিলাম, আমরা কিছু বলছিল, হ্যাঁ বলো। বলছি স্যার, আমরা এসটিপি প্রোটোকলে আমরা তো চাইলে প্রায়োরিটি আইডি তো আমরা বাড়াতে পারি। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলছি হ্যালো, এসটিপি বলো। তে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছি এসটিপি তে শোনা আমরা যাচ্ছে, যে বলো। প্রোটোকলে আমরা যে প্রায়োরিটি আইডিটা আছে, যেটা সব থেকে লোয়েস্ট থাকে, লোয়েস্ট 32768 থাকে, তো সেটা তো আমরা বাড়াতেও পারি। আর সেটা বাই ডিফল্ট 32769 হয় কেন স্যার? এটা কি আমাদের ডিফল্ট ভিলেনটা অ্যাড হয়ে হয়? ওটা তোমার ডিফল্ট রিলাইনের জন্য হয়, আর তিনটে সুইচের মধ্যে তোমার ওই সুইচ আইডিটা তোমার একটাই হয়, ঠিক আছে? বাট যে সুইচটা মানে তিনটে সুইচের মধ্যে করে একটা সুইচটাকে বিন করতে হবে, সেই জন্য দেখবে ওই সুইচটার তোমার ব্রিজ আইডিটা চেঞ্জ হয়ে যায়। ডিফল্ট তোমার আইডিটা কি থাকে, তুমি কি বললে? হ্যালো, 32768 32768 32768 32768, বাট যেটা তোমার রুট হয়ে যায় ওটা কি হয়ে যায়, তোমার 32768 9 হয়ে যায়, ওটা লাস্টে এটা সরিয়ে যায়, 9 হয়ে যায়, রাইট? সেটা হ্যালো, স্যার প্রত্যেকটা সুইচের ক্ষেত্রে মানে হ্যাঁ, এটা তো স্যার প্রত্যেকটা হ্যাঁ শুনতে সুইচের পাচ্ছি, বলো। ক্ষেত্রেই হয়। বলছি প্রত্যেকটা সুইচ, 32769 এর প্রত্যেকটা সুইচের হ্যাঁ, মানে যেহেতু ডিফল্ট ভিলেনটা ক্রিয়েটেড থাকে, হ্যাঁ এটা অ্যাড হয়ে আমাদের হ্যাঁ 32769 হ্যাঁ, আসবে। এবার সেক্ষেত্রে যদি এক্সট্রা আরো ভিলেন ভেরি থাকে গুড, তখন সেটা আরো হ্যাঁ আসতে পারে, তাই আমি হ্যাঁ বলছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই আছে। বাট তুমি বলছো স্যার ওটা কোন একটাই সুইচ কেন হচ্ছে, আমি বললাম না যে ম্যাক অ্যাড্রেসটা সব থেকে লো থাকবে, আমার রিভিশনটা নাও, যে হাউ রুট মানে রুট ব্রিজটা কি রকম সিলেকশন হয়, মানে যখন ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটটা কি করে, যখন ও ভেবে নাও তোমার ইলেকশন কমিশন অফিস কি আছে, বিডিপিইউ, মানে ও হচ্ছে ও লো এক টাইপ অফ লোকসভা আছে, ও ডিসাইড করবে যে কার ম্যাক অ্যাড্রেসটা সব থেকে লোয়েস্ট। মানে এই যে আমি ম্যাক অ্যাড্রেসটা এখানে যে তিনটে সুইচ নিলাম, মানে এখানে এরকম হবে না যে সবার ম্যাক অ্যাড্রেসটা একই। আমরা ম্যাক টেবিলটা প্র্যাকটিক্যাল অলরেডি করেছিলাম, ওইখানে দেখেছি যে প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা পিসির আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস থাকে। আই এম রাইট টু? হ্যাঁ তো স্যার। সেই জায়গাতে যার যার ম্যাক অ্যাড্রেসটা সব থেকে লোয়েস্ট থাকবে, সেটাকে তোমার এসটিপি প্রোটোকলটা উইথ দ্য হেল্প অফ ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট ফিচার্স, ও কোনো একটা সুইচটাকে তোমার রুট সুইচ তৈরি করবে। এটা ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো এখানে? হ্যালো, হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তুমি বলছো স্যার এটা তো অটোমেটিকলি নিজে থেকে নিয়ে নেবে, যে ফ্লোর মানে তিনটে ফ্লোর আছে, ফ্লোর 1 ফ্লোর 2 ফ্লোর 3, সাপোজ করে নাও যে ফ্লোর 1 আছে ওটাকে স্যার আপনার রুট পোর্ট নিয়ে নিয়েছেন, মানে রুট সুইচ নিয়ে নিয়েছেন। সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্যাট, লাইক আই এম চাইছি যে সেকেন্ড ফ্লোরের মধ্যে যে সুইচ আছে ওই সুইচটাকে আমি আপনার রুট সুইচ বানাবো, যেটা আপনার থার্ড ফ্লোরের মধ্যেও সাপ্লাই দেবে, আর আপনার ফ্লোর ফার্স্ট ফ্লোরের মধ্যেও সাপ্লাইটা দেবে। তো সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য তোমার আমাদেরকে যে পোর্টটা তোমার এখানে ডাউন আছে, কি নাম তোমার, যে এই তিনটে সুইচের মধ্যে দেখবে যেখানে লুপ
ক্রিয়েট না হয়, ব্রডকাস্ট প্রমটা ক্রিয়েট না হয়, সেটার জন্য দেখবে একটা পোর্টটাও তোমার অরেঞ্জ থাকবে তিনটে সুইচের মধ্যে। তো ওই তিনটে সুইচের মধ্যে হ্যাঁ যে স্যার। পোর্টটা তোমার অরেঞ্জ আছে, ওটা মানে কি হলো, ওটা ডাউন আছে, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু দ্য সিনারিও তুমি ওটাকে আপ করে দেবে, ঠিক আছে। বা তুমি এবার যেখানে বলুন স্যার। চাইছো যে তুমি যে 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 সুইচটাকে তুমি রুট সুইচ বানাবে, ঠিক আছে, সাপোজ কোনো সেকেন্ড ফ্লোরের মধ্যে যে সুইচ আছে ওটাকে তুমি তোমার রুট সুইচ বানাবে। সো ওইখানে অ্যাকর্ডিং টু দ্য ডেস্টিনেশন ওইখানে কোনো একটা ফ্লোরের মধ্যে যে পোর্টটা আপ আছে ওটাকে ডাউন করে দেবে, তাহলে রুট ব্রিজ সিলেকশনটা চেঞ্জ হয়ে যাবে। মানে ডিফল্ট যেটা ছিল যে ম্যাক অ্যাড্রেস দিয়ে ওটা অ্যানালাইজ করবে, বিডিপি ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট, ব্রিজ আইডি অ্যান্ড দ্য ম্যাক অ্যাড্রেস দিয়ে ওটা একসাথে অত অ্যাড করে তারপরে ডিসাইড করার করে। করার থেকে আমার মনে হয় তো আপনার যেরকম আপনি কমান্ডটা দেখিয়েছেন, যে স্প্যানিং ট্রি ভিলেন নাম্বার ভিলেন 1 দেন প্রাইমারি, প্রাইমারি, ওটা হ্যাঁ মেরেও তো বল। আমরা করতে পারি। ওই কমান্ডটাও ওটা মেরে দিয়ে তো আমরা আমরা করতে পারি, করে নিতে পারি। হ্যাঁ ওই কমান্ডটা মেরে আমরা করতে পারি, ওটা তো তোমার টেকনিক্যালি ওয়ে। বাট একটা তোমার আরেকটা ওয়ে আছে যেটাকে আমি তো এখানে আজকে, তো ওরা নেই তো আজকে, তো পিভিএসটি তো আমরা দেখাতে পারবো না। তো সেই জায়গাতে আমি ওটাও দেখাতাম যে আমি ওটা ভিলাইন ডিফল্ট যেটা ছিল ওটাকে আমি না কিছু একটা এডিট করে আমি কি করবো, কোন একটা যেটা পোর্টটা আপ আছে তো ওটাকে আমি ডাউন করে দেবো, ঠিক আছে। তো সেই জায়গাতে এফেক্টটা কি হবে, যে তুমি যে পোর্টটা ডাউন করেছো যে কোনো একটা জায়গাতে, ভেবে নাও কোনো একটা সুইচটা দেখি তোমার স্প্যানিং চলছে এই তিনটে সুইচিং মধ্যে, ওই কোনো একটা কানেকশন পোর্টের মধ্যে যে পোর্টটা আপ আছে ওটাকে তুমি ডাউন করে দিয়েছো অ্যাক্সিডেন্টলি, ভেবে নাও যে তুমি অ্যাক্সিডেন্টলি ওটা ডাউন করে দিলে, তোমার কোনো কিছু একটা ডিসাইডেড নেই। তো যে পোর্টটা ওই সিনারিওর মধ্যে ডাউন ছিল, যে লুপিংটা ক্রিয়েট করবে না, ওটা তোমার আপ হয়ে যাবে। কেন, স্প্যামিং ট্রির মধ্যে কি হবে, ওই প্রোটোকল ব্রডকাস্ট স্ট্রংটাকে মেনটেন করার জন্য শুধু কোনো একটাই পোর্টটা সুইচ কানেক্টিভিটিতে তোমার ডাউন থাকবে, দুটো পোর্টের মধ্যে ওটা ডাউন থাকবে না। যদি একটা তো প্রথম থেকেই ডাউন ছিল, আর তুমি যদি অ্যাক্সিডেন্টলি আর কোনো একটা পোর্টটাকে শার্ট করে দাও, ওই পোর্টের মধ্যে গিয়ে নো শার্টটা মারি আমরা আপ করার জন্য, শার্ট যদি কমান্ডটা মেরে দেবে আর এক্সিট করে দেবে, তাহলে ওটা কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো সেই জায়গাতে আমি ওটা করে দেখাতাম আজকে, এখানে তো তোমার ল্যাপটপটা হ্যাং করে গেছে, এটা ইনভেস্টমেন্ট, আজকে তো ওরাও আসেনি। চঞ্চল কি হয়েছে? হ্যালো চঞ্চলের ফোন সুইচ হ্যালো, অফ। ফোন সুইচ অফ স্যার হতে চঞ্চলের পারে ফোনটা কিছুটা। সুইচ অফ স্যার। ওর মনে হয় বাড়ি কারেন্ট নেই। না ও কারেন্ট নেই স্যার, ও আজকে ইংলিশ হতে পারে ক্লাসও কারেন্ট করেনি। নেই ওই হ্যাঁ, নালে ও তো ওয়েস ক্লাস করতে পারে, তো কারেন্ট নেই। জয়েন করে যাবে, ঠিক আছে। আচ্ছা বলে দিচ্ছি, বেসিক্যালি তোমার এসটিপি যেটা হচ্ছে তোমার এক টাইপ অফ প্রোটোকল আছে যেটা তোমার সিঙ্গেল ভিলানের মধ্যে রান করে। কোথায় রান করে? সিঙ্গেল কোন একটা ভিলানের মধ্যে। ওকে, এই সব আমি লিখে তোমাদেরকে নোটসটা দেবো করিয়ে, বাট অ্যাজ অফ নাও তো ওটা হবে না, আর এখানে টাইমটাও কম আছে, ঠিক আছে। সো এসটিপি তে তোমার কোন একটা সিঙ্গেল ভিলানের মধ্যে কজ করে, তারপরে নেক্সট প্রোটোকল আসবে এসটিপি পরে, পিভিএসটি, তার মানে হচ্ছে তোমার পার ভিলান স্প্যামিং ট্রি। পার ভিলান স্প্যামিং ট্রি কি হয় তোমার, এখানে আমরা ভিলান ওয়াইজ তোমার এসটিপি টা ওটা ডিসাইডিং হবে, ঠিক আছে। তোমার এই ভিলান এখানে তো দেখছি আমরা যে একটা এখানে কনফিগারেশন করলাম, এখানে তো তোমার একটা ভিলানের মধ্যে সিলেকশন হচ্ছে তোমার রুট ব্রিজ আর তোমার এইসব জিনিস, ঠিক আছে, তোমার রুট সুইচ এইসব। বাট ওইখানে কি হবে তোমার, অ্যাকর্ডিং টু দা ভিলান ওয়াইজ, যদি তিনটে চারটে ভিলান আছে আর তিনটে আলাদা আলাদা পিসি গ্রুপগুলো আছে, আলাদা আলাদা সুইচ গুলো আছে, ওই জায়গাতে তোমার যেমন ধরুন স্যার কোনো কর্পোরেট অফিসের কথা বলতে গেলে, হ্যাঁ কোন একটা আলাদা গ্রুপিং ওইখানে ক্রিয়েট করা আছে অফিস ভিলান তৈরি বানিয়ে। করতে। সো ওই ভিলানের মধ্যেই তোমার সিলেকশন হবে, তোমার কোনটা রুট, কোনটা তোমার ক্লায়েন্ট সুইচ আছে, কোনটা সার্ভার সুইচ, কোনটা ক্লায়েন্ট সুইচ, এখানে অনেকগুলো সুইচ থাকে পিভিএসটি, ঠিক আছে। আর পিভিএসটি তে আমরা এসটিপি একটু স্লো কাজ করে, পিভিএসটি তে একটু ফাস্ট কাজ করে। ওইখানে একটু তোমার এখানে কোন একটা যেরকম তোমার টাইমার থাকে না, যে লিস্টিং এর জন্য 15 সেকেন্ড, লার্নিং এর জন্য 15 সেকেন্ড, ব্লকিং এর জন্য 20 সেকেন্ড, মানে আমাদের এই 50 সেকেন্ড মিনিট ওয়েট করতে হয়, বাট ওইখানে এইসব কিছু একটা থাকে না, ওইখানে ইমিডিয়েটলি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা রিন্টু, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি একটু ফটো তুলে নাও তো অ্যাটেন্ডেন্স নিয়ে, আমার এখানে তো পুরো স্টপ হয়ে গেছে, এখানে কজন ক্যান্ডিডেট আছে ওটা দেখি স্ক্রিনশট একটু নিয়ে নাও।
ডান হয়ে গেছে স্যার। হ্যাঁ গুড, তাহলে ওটা আবার তোমাকে প্রবলেম দিতে হবে। সো নেক্সট ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পিভিএসটি অ্যান্ড আরপিভিএসটি দেখাবো, ঠিক আছে? সো এইখানে এই আজকে কনসেপ্টটা ক্লিয়ার হলো তো, এই যা মানে ওই পোর্টটা কেন ব্লক আছে আর কোন পোর্টটা কি হচ্ছে, মানে রুট হ্যাঁ পোর্টটা স্যার। কেন। হ্যাঁ রিন্টু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আজকে একটা কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তো এসটিপি এর মধ্যে এখানে আমরা শেষ করছি। ডেফিনেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবার আরএসটিপি বিএসটিপি হবে।